সারাদিন গ্যাস নাই, একটু বৃষ্টি হলেই ব্যাপক জলাবদ্ধতা হয়ে যায়। রাস্তাঘাটের বিষয়টা তো আছেই। ফ্যাসিজমরা পালিয়ে গেছে, কিন্তু তাদের রেখে যাওয়া কিছু আবর্জনা এখনো আছে। তারা স্বাধীনতার বিপক্ষে শক্তিদের সাথে তারা জোটে ঐক্যবদ্ধ হয়েছে। উনি দলের প্রধান ভিআইপি। আমি মোটেও চ্যালেঞ্জ অনুভবও করছি না। জনগণ ভোট দিবে, যাকে খুশি তাকে দিবে। ঢাকা 15 আসন থেকে নির্বাচন করতে বলেছে। দলের সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। তাছাড়া ঢাকা 15 আসন তো আর মিরপুরের বাইরে না। এই মিরপুরে আমি দীর্ঘ 40 বছর অধিক সময় এখান থেকে ছোট থেকে বড় হয়েছে। আমার জন্ম ঢাকা 15 আসনের মণিপুরে। তো স্বাভাবিকভাবে এখানে আমার তেমন কোনো রাজনীতিতে কিংবা নির্বাচনে কর্মকাণ্ড পরিচালনা করা আমার জন্য খুব একটা কঠিন কোনো বিষয় নয়। তো সেই কারণে আর কি নির্বাচনটা এখান থেকে করা। দল সিদ্ধান্ত দিয়েছে যেখান থেকে দেবে সেখানেই করবো। ছোট থেকে বড় হয়েছি এই বৃহত্তর মিরপুরেই। তো প্রতিটা ওয়ার্ডের ঢাকা 15 আসনের মানুষের নাগরিক যেই অধিকার বা সুবিধা থেকে বঞ্চিত, এগুলো মোটামুটিভাবে আমি অনেক আগে থেকেই জানি। এর মধ্যে অন্যতম হলো দেখেন, মানুষ চায় একটু শান্তিতে থাকতে তার পরিবার নিয়ে, হ্যাঁ। তো এর মধ্যে অন্যান্য এলাকার তুলনায় আমার এখানে স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি আছে। আর দ্বিতীয়ত, মহিলারা সারাদিন বাসা বাড়িতে কাজ করে, তারা চায় তার পরিবারকে নিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শান্তিতে থাকবে। দেখা যায় রান্নার আগেই পরে সারাদিন গ্যাস নাই। এই সমস্যা কিন্তু 2-1 বছরের সমস্যা না, এটা দীর্ঘ 15-16-18 বছরের সমস্যা। তারপরে ওয়াসার বিষয়টা আছে, এখানে পানি সাপ্লাই নেই, বন্ধ হয়ে যায়, কিংবা একটু বৃষ্টি হলেই ব্যাপক জলাবদ্ধতা হয়ে যায় বিভিন্ন জায়গায়। এগুলো আমি মোটামুটি ভাবে আমার পার্সোনাল টিম দিয়ে সার্ভে করেছি কোন অঞ্চলে কি, এবং নিজে আমি সশরীরে গিয়েছি। যখন বৃষ্টি হয় তখন 10-15 মিনিট বৃষ্টি হলে যেখানে যেখানে হাঁটু পানি কোমর পানি হয়ে যায়, আমি নিজে কিন্তু সেখানে গিয়েছি, একা, দলবল নিয়ে না। আমি জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করেছি। তো এগুলিতে একটা কমন সমস্যা আছে। রাস্তাঘাটের বিষয়টা তো আছেই। একমাত্র 15 আসনের 4 নম্বর ওয়ার্ড ব্যতীত প্রতিটি ওয়ার্ডের রাস্তার অবস্থা ভয়ানক খারাপ, এবং রাস্তার যেই পরিধি থাকা দরকার সেই পরিধিটা নাই, চিকন সরু। এগুলোকেও আগে থেকেই যদি পরিকল্পনা মাফিক কেউ কিছু করতেন, যারা বিগত দিনে যারা এখানে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা ছিলেন, তারা এইসব বিষয় নিয়ে আসলে কাজই করেন। তাদের করারও কথা না, তারা তো ভোট নিয়ে আসে নাই যেন যেন ভোট নিয়ে নির্বাচিত হয়েছে, যেন জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা ছিল। তা আমরা যেহেতু দীর্ঘদিন পরে বাংলাদেশে একটা আংশিক গণতন্ত্রের পথে এগিয়েছি, বাকি গণতন্ত্রটা ইনশাল্লাহ আশা করি জাতীয় সংসদ নির্বাচনের 12 তারিখের পরে জনগণ তার রায়ের মধ্যে দিয়ে গণতন্ত্র ফিরে পাবে। তো সেই কারণে আমরা জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। দীর্ঘ 17 বছরের ফ্যাসিজমের কারণে যারা এই জিনিসগুলোকে কিশোর গ্যাং কিংবা মাদক এর কথা বললেন, যাদের ছত্রছায়া থেকে করতো, তারা কিন্তু পালিয়েছে, কিন্তু তাদের রেখে যাওয়া কিছু আবর্জনা এখনো আছে। তারপরও অন্য অন্য এলাকার তুলনায় আমার এখানে একটু কম আছে। আমি সার্বক্ষণিকভাবে এই বিষয়গুলো নিজেই মনিটরিং করি। আর যেহেতু এলাকার ছেলে হিসাবে আমি কম বেশি এটা অবগত আছি। তো আমার লিফলেটে একটা জিনিস দেওয়া আছে, হ্যালো ঢাকা 15, একটা হটলাইন নাম্বার। তো এই হটলাইন নাম্বারে আমার প্রতিনিয়ত একটা কম হলে 10, 15, 20, 25 জন আমাকে ফোন দেয়। আমার ফোন রিসিভ করার জন্য নিয়োগপ্রাপ্ত লোক আছে। যখনই যে কোনো বিষয় হয় আমি তাৎক্ষণিকভাবে রেসপন্স করে সশরীরে যেয়ে সেটাকে সমাধান করার চেষ্টা করি। যে সমাধানগুলো আমার সাধ্য মতে এখন আছে। আর যেটা আমার সাধ্যের বাইরে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার প্রয়োজন, সেগুলোকে আমি তাদের সাথে আলাপ আলোচনা করে বলছি এটা এখন আমি এটা পারবো না, আমি এটা করছি। বাদবাকিগুলো আপনাদেরকে নিয়ে আমি করব। তারাও আমার প্রতি খুশি যে না বাবা, একটা ফোন দিলে অন্তত রেসপন্স করে চলে আসে। এই বিষয়গুলো আমাদের মাথায় আছে। আমি একটু আগে বলেছি, ফ্যাসিজমরা পালিয়ে গেছে, কিন্তু তাদের রেখে যাওয়া কিছু আবর্জনা এখনো আছে। যে আবর্জনা, যে কিশোর গ্যাং এর কথা বলবো, তাদের ছত্রছায়া থেকে তারা, ওই কিশোর গ্যাং তৈরি হয়েছে কেন? ওই 16 বছর আগে থেকে আমাদেরকে শায়েস্তা করার জন্য, বিরোধী মতকে শায়েস্তা করার জন্য, এবং এলাকায় তাদেরকে মাসুলমান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। আমরা জনগণের ভোটে নির্বাচিত হলে আমরা ইনশাল্লাহ এই মাসুলমান কিংবা এই কিশোর গ্যাং ট্যাং আমরা অগ্রাধিকার দিতে এগুলোকে পর্যায়ক্রমে ফাইন্ড আউট করে করে সব ঠিক করে দেবো ইনশাল্লাহ।
যারাই জোট গঠন করেছে, এনসিপি বলেন বা ইসলামিক আরো যে সংগঠনগুলো আছে, তারা স্বাধীনতার বিপক্ষে শক্তিদের সাথে তারা জোটে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা মুক্তিযোদ্ধা সপক্ষের দল। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আমরা স্বাভাবিকভাবে চাইব, আমরা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থেকেই কাজ করব, শুরুতেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেই থাকবো। আর এনসিপির কথা বললেন, ওরা আমাদের ছোট ভাই, আমাদের চেয়ে বয়সে অনেক ছোট তরুণ, তারা নেতৃত্ব দিবে, এটাই স্বাভাবিক। আমার কেন জানি মনে হলো তারা একটা, তাদের জীবনের সবচেয়ে বড় একটা ভুল তারা করে ফেলেছে। তারা যদি আগের মতোই জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে তারা নেতৃত্ব দিয়েছিল, তাদের পাশে থেকে আমরা যেভাবে তাদের বড় ভাই হিসেবে তাদের সর্বোচ্চ সহযোগিতা কিন্তু আমরাই করেছিলাম, বিএনপি করেছিল। এবং ওই সময় জুন মাসের 18 তারিখে আগ পর্যন্ত এবং 18 তারিখের পরের চিত্রগুলো সম্পূর্ণ ভিন্ন ছিল। তারা কিন্তু কোণঠাসা হয়ে গেছে। 17 তারিখের পরে কিন্তু আমরাই তাদেরকে সকল পরিমাণ সহযোগিতা সশরীরের থেকে আমরা সহযোগিতা করেছি। এখন এনসিপি তাদের ওই জায়গা থেকে বেরিয়ে এসে তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য একটা স্বাধীনতা বিরোধী শক্তির সাথে তারা জোট করেছে। এটা জনগণ বিচার বিশ্লেষণ করবে এবং তরুণ সমাজও এই বিচার বিশ্লেষণ করে কাকে ভোট দিবে তারা সিদ্ধান্ত নেবে। উনি একটা দলের প্রধান, উনি আমার মুরব্বী, অনেক বয়সে অনেক বড়, অনেক বড় আমার চেয়ে বয়সে। আমি মোটেও চ্যালেঞ্জ মোকাবেলা করছি না, মোটেও না, মোটেও না। কারণ আমি এই মাটিতে আমার জন্ম, এখানে আমি বড় হয়েছি ছোট থেকে এবং আমি বিএনপি মনোনীত প্রার্থী। এই ঢাকা 15 আসন অতীতের মতো এখনো এটা বিএনপির ধানের শীষে একটা ঘাঁটি। এখানে মানুষ কি চায়? মানুষ চায় এমন একজন মানুষ নির্বাচিত হোক, যেই নির্বাচিত প্রতিনিধির কাছে আমি গিয়ে অন্ততপক্ষে সশরীরে গিয়ে বিনা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তার অফিসে গিয়ে একটু আমার সমস্যার কথা শুনবো। এমন মানুষকে ঢাকা 15 আসনের জনগণ নির্বাচিত করতে চায়। তো এখন দেখেন, আমি তো এলাকার সন্তান। আর যার কথা বললেন, উনি এর আগেও 18 আসনে ঢাকা 15 আসনের 18 সালে এখান থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনে কিন্তু আমরা তাদেরকে সহযোগিতা করেছিলাম। কারণ আমার সাথে তখন জোট ছিল। উনি দলের প্রধান ভিআইপি। আমি মোটেও চ্যালেঞ্জ অনুভবও করছি না। এটাকে নিয়ে আমি ভাবছিও যে জনগণ ভোট দিবে, যাকে খুশি তাকে দিবে। বাট জনগণ ইতিমধ্যে বেছে নিয়েছে। আমি একটু আগে বলেছি, যাকে কাছে পাবে, যার এলাকার সন্তান তাকে জনগণ বেছে নিবে। এটাই তো স্বাভাবিক। এখন এমন একজন প্রার্থী, ভিআইপি প্রার্থী, তাকে অ্যাপয়েন্টমেন্ট করতে করতে 6 মাস লেগে যাবে, তারপরে গিয়ে 7 মাসের বেলায় দেখা পাবে, সে এলাকায় কিভাবে উন্নয়ন করবে? এটা জনগণ ভাবে। হ্যাঁ, তো সেই হিসাবে আমি মনে করি এলাকার ছেলে হিসেবে জনগণ আমাকে বেছে নেবে এবং এই আশা এবং সারাটুকু আমি অনেকাংশে ইতিমধ্যে পাচ্ছি। দীর্ঘদিন পর মানুষ ঈদের আমেজের মতো উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিতে যাবে। এই ভোট দিতে যাওয়ার তাদের নিরাপত্তা এবং তাদের সকল সুবিধা নির্বাচন কমিশনকে করতে হবে। সেই নির্বাচন কমিশন একটা ভালো ইনক্লুসিভ নির্বাচন, একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য তাদের চ্যালেঞ্জ তো আছে। সেই চ্যালেঞ্জকে বাস্তবায়ন করার জন্য আমার দল বিএনপি এবং বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে আমি আমার দলের এবং ঢাকা 15 আসনের সকল নেতৃবৃন্দকে নিয়ে সর্বোচ্চ সহযোগিতা করে ঢাকা 15 আসনে একটা ভালো ইনক্লুসিভ নির্বাচন যাতে করতে পারে নির্বাচন কমিশন, সেই ব্যাপারে আমরা তাদেরকে সহযোগিতা। ঢাকা 15 আসনের 3,54,000 সামথিং ভোটার আছে। তারা দীর্ঘদিন তারা ভোট দিতে পারেনি। এইবার অন্তত পক্ষে তাদের যেই ভোটাধিকার ফিরে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমরা রাস্তায় থেকে আন্দোলন সংগ্রাম করে যেই পরিমাণ নির্যাতিত হয়েছি আমরা, তারপরেও কিন্তু আমরা জনগণের অধিকার থেকে আমরা বিচ্যুত হইনি। আমরা আশা করব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় ভোটার, সম্মানিত ভোটাররা গিয়ে নির্বিঘ্নে তাদের ভোটটা তারা প্রয়োগ করবে এবং ভোট প্রয়োগের মধ্য দিয়ে তারা যাতে নিজ বাসস্থানে আবার স্বাচ্ছন্দ্যে ফিরে যেতে পারে, সেই নিরাপত্তার ব্যবস্থা আমার দল এবং আমি বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে আমি আমার প্রিয় ভোটারদেরকে আমি সেটা দিতে বাধ্য। আমি তাদেরকে সহযোগিতা করব, তারা যাতে নির্বিঘ্নে গিয়ে তাদের ভোটটা দিতে
এবং নির্বাচন কমিশন এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমার একটা আহ্বান থাকবে যে ভালো একটা নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিবেশ যাতে শান্তি এবং সুস্থতার মধ্যে থাকে, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, তারা যাতে সেই বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা